ভারতীয় ভিসা নিয়ে কোনো সুখবর নেই। দুপক্ষ আপোষ করায় মোহাম্মদপুরের ঘটনায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, ব্রিফিংয়ে উপদেষ্টা। ৫,৫০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার। স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের কোটা বাতিল। নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন ইলেকট্রনিক মিস্ত্রি জুলহাস। রাফি তমা আবার প্রেমে মজেছেন। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। কবে নাগাদ ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে সে বিষয়ে কোনো সুখবর দিতে পারেনি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এরকম খবর ভারতীয় পক্ষ থেকে দিতে হবে। তৌহিদ হোসেন বলেন, ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি, ভারত যে কোনো কারণে হোক সেটা বন্ধ রেখেছে। ভিসা দেয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। আমরা আশা করছি তারা তাদের সিদ্ধান্ত জানাবেন বা কার্যকলাপ বাড়াবেন, যেন লোকজন যারা ভারত যেতে চান তারা ভিসা পান। মোহাম্মদপুরে উভয় পক্ষ পুলিশের সামনে আপোষনামায় স্বাক্ষর করায় সেটাকে চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন। যেহেতু এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় ফেরত আসেনি, সেহেতু কোনো জায়গায় এমন মব জাস্টিস ও মোরাল পুলিশিং এর ঘটনা ঘটছে। সরকার বারবার অবস্থান স্পষ্ট করেছে, মব জাস্টিস বা মোরাল পুলিশিং এর অবস্থান দেশে নেই। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বলছিলেন তিনি, কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বা এ জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আগেও স্পষ্ট করেছি, আবারও ওই ঘটনার প্রেক্ষিতে আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছি, বলেন উপদেষ্টা রিজওয়ানা। ৫,৫০০ চিকিৎসক নিয়োগ দেবে সরকার। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা রিজওয়ানা জানান, পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটা অতিরিক্ত হিসেবে আরো ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামগঞ্জে মানুষের আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চবংশীয় ছাগল বিক্রেতা সাদিক এগ্রোর ইমরানের ১৩৩ কোটি টাকা উপার্জন চোরাচালান ও জালিয়াতি করে বলছে সিআইডি। পুলিশ জানায়, বাংলাদেশে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন ইমরান। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে থাইল্যান্ড ও মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ আনতেন। ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে আনতেন। পরে এগুলো তিনি উচ্চ মূল্যে বিক্রি করতেন। তিনি প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ও ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ও ছাগল বলে প্রচার চালিয়ে উচ্চ মূল্যে কোরবানির পশুর হাটে বিক্রি করতেন। স্কুলে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের কোটা বাতিল। কোটার পরিবর্তে প্রতি শ্রেণীতে একটি অতিরিক্ত আসন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মানে ওই পরিবারের সদস্যদের জন্য সরকারি স্কুলের লটারির নির্ধারিত আসনের অতিরিক্ত প্রতি শ্রেণীতে একটি আসন সংরক্ষিত থাকবে। নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস। টানা ৪ বছরের চেষ্টায় তৈরি আরসি বিমানের সফল উড্ডয়ন সম্পূর্ণ করেছেন জুলহাস। শিবালয় উপজেলার ৬০ ঘর তেওতা এলাকার জুলহাস মোল্লা তার বিমান উড্ডয়ন দেখতে যমুনার তীরে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী শত শত মানুষ। জুলহাসের বাবা জানান, গত ৪ বছর ধরে চেষ্টা করছে প্লেন উড্ডয়নের। প্রতি বছরই যমুনার চরে উড্ডয়নের চেষ্টা করে, এবার সফল হয়েছে। গতকাল ৫০ ফুট ওভারে উঠতে পারে, তার গবেষণা করার ইচ্ছা আছে। চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে পরিচালক রাফির সম্পর্কের গুঞ্জন বহুদিনের। পরিচালনার পাশাপাশি তমার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েই প্রায়ই আলোচনায় উঠে আসেন রাফি। মাঝে দুজনেই জানিয়েছিলেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই, তারা শুধুই বন্ধু। সোমবার পরিচালকের জন্মদিনে দুজনের প্রেমের সম্পর্কের বিষয়টি আবার সামনে এসেছে। দুজনের ঘনিষ্ঠ জনেরা বলছেন, মাঝে সম্পর্কের অবনতি হলেও এখন আবার তারা চুটিয়ে প্রেম করছেন। রাফির জন্মদিনের প্রথম প্রহরে তার মা ও তমা মির্জাকে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন। আবার রাতে তমা মির্জা দুজনের কাছের মানুষদের নিয়ে রাফির জন্য জন্মদিনের একটি পার্টির আয়োজন করেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।